দর্শক, ব্রেকিং নিউজ 1,68,00,000 মানুষের নাম বাদ পড়তে চলেছে এই রাজ্যে। সর্বশেষ কমিশন যে চূড়ান্ত তালিকা দিয়েছে সেখানে 1,68,00,000 মানুষের নাম বাদ পড়তে চলেছে। আর সেটা নিয়েই আক্রমণ শানিয়েছে অভিষেক ব্যানার্জি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি কি বলেছেন? দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বার্তা দিয়েছেন, আগামী 10-15 দিন বুথে বুথে যে সমস্ত মানুষের নাম বাদ পড়েছে তাদের সঙ্গে একই সঙ্গে বুথে যেখানে হেয়ারিং কেন্দ্রে মাটি কামড়ে পড়ে থাকতে হবে দলের নেতা থেকে কর্মী, সাধারণ যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে উনি দায়িত্ব দিয়েছেন। আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, মানুষের পাশে দাঁড়াতে হবে, যাতে একটাও বৈধ ভোটারের নাম, যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অসঙ্গতির কারণে, সন্দেহজনক হওয়ার কারণে যাদেরকে বাদ দিয়েছে, যাদের প্রতি সন্দেহ হওয়ার কারণে বাদ দিয়েছে, এই যে যাদেরকে সন্দেহের মধ্যে রেখেছে, যেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে, এমন মানুষ যেন একটাও বাদ না পড়ে। তৃণমূল নেতাকর্মীদের উনি পরিষ্কার বার্তা দিয়েছেন, বুথে বুথে লড়তে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে সারাদিন। এ তো দিনের বেলা, রাতের বেলা কি করবেন? রাতের বেলা তৃণমূল সরকারের 15 বছরের যা কিছু প্রকল্প রয়েছে সেই প্রকল্প, উন্নয়নের পাঁচালী, লক্ষ্মী এলো ঘরে, উন্নয়নের পাঁচালী সারা মানুষের কাছে পৌঁছে দিতে হবে রাতের বেলা ঘুরে ঘুরে। বাড়ি বসে থাকলে চলবে না, উনি এটাও আজকে বলেছেন। কোনো অবস্থাতে যেন বাড়ি বসে না থাকা হয়। একই সঙ্গে ভোট ঘোষণা হবে তখন আপনারা যাবেন, চলবে না। ভোট ঘোষণার আগেই ছুটতে হবে, আপনাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। SIR নিয়ে একটা মানুষের নাম যাতে না বাদ না পড়ে। কমিশন 1,68,00,000 মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস, সেটাকেই পাখির চোখ করছে। কেন? প্রশ্ন থাকবে কেন? কারণ রয়েছে, আপনি আমি সবাই জানি কম বেশি, যে 1,68,00,000 মানুষের নাম বাদ পড়েছে বা লজিক্যাল ডিসক্রিপেন্সি, সন্দেহজনক তালিকাতে রয়েছে, এদের ভিতরে একটা ক্ষোভ রয়েছে, হতাশা রয়েছে, চিন্তা রয়েছে, আশঙ্কা রয়েছে। তৃণমূল নেতাকর্মীরা যদি এই মানুষগুলোকে আশ্বস্ত করে কোনো রকমে ভোটার লিস্টে তাদের নামটা তুলে দিতে পারে, তাদের কাছে একটা বার্তা পরিষ্কার দেওয়া যাবে যে তোমার বিপদের সময় আমি ছিলাম, ওরা তোমাকে বেনাগরিক করে তুলছিল, আমরা ছিলাম। ভোটের সময় তৃণমূলের ফায়দাই হবে। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে যেভাবে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে, সাধারণ মানুষকে যেভাবে হয়রানির শিকার হতে হচ্ছে কারণে অকারণে, তার একটা ক্ষোভ তৈরি হবে। আর তৃণমূল কংগ্রেস, এই রাজ্যের শাসক দল, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা জানি দুধে পলিটিশিয়ান, উনি পোড় খাওয়া পলিটিশিয়ান। এই সুযোগ উনি হাতছাড়া করেননি। ওনার দলের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে উনি নামিয়ে দিয়েছেন মাঠে। আর অভিষেক ব্যানার্জি সমস্ত নেতাকর্মী, তৃণমূলের নিচু তলার, উপর তলার, ছোট মেজো মাঝারি সব নেতাদের উদ্দেশ্যে বলেছেন মানুষের পাশে থাকতে হবে। অর্থাৎ SIR এর নামে যে হয়রানি করা হচ্ছে বা যাদের নাম নেই, যাদেরকে শুনানিতে ডাকা হয়েছে, সব সময় এদের পাশে থাকতে হবে। বুঝতেই পারছেন অঙ্কটা কোথায়? এই 1,68,00,000 মানুষ, এদের ক্ষোভ। তৃণমূল তো প্রথম থেকেই বলে আসছে, যা কমিশন তাহাই বিজেপি। কখনো কখনো কথাটা সত্য প্রমাণিত হয়, এটা একেবারে উড়িয়ে দেওয়ার কথা নয়। যা কমিশন তাহাই বিজেপি, অর্থাৎ এই হয়রানি কমিশন করছে না, কমিশন বিজেপি এবং কমিশন মিলিজুলি করে আপনাকে হয়রানি করছে, আর আমরা আপনার পাশে রয়েছি। এই কথাগুলো যদি সাধারণ মানুষকে, এই ভোগান্তির শিকার হওয়া মানুষকে তৃণমূল কংগ্রেস বোঝাতে পারে, তাহলে আগামী দিনে বুঝতে পারছেন ভোটের রেজাল্ট কি হবে, নির্বাচনের পরিষ্কার বোঝা যায়। এই ক্ষোভ গিয়ে আছড়ে পড়বে বিজেপির বিরুদ্ধে, ভোট বাক্সের সাইক্লোনের মতো আছড়ে পড়বে, কখনো টর্নেডোর মতো আছড়ে পড়বে, কখনো ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে। তাতে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, তাতে এই রাজ্যে বিজেপি 50 পার করতে পারবে বলে মনে হয় না। এই ক্ষোভগুলো যেভাবে আছড়ে পড়বে মানুষের মধ্যে, তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে মাঠে নেমেছে। একটু এদিক থেকে ওদিক হচ্ছে, ওনারা একদম কড়া দৃষ্টিতে রেখেছেন যাতে একটা বৈধ ভোটারের নাম বাদ না যায়। বিজেপি কিন্তু আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল, বিজেপি কিন্তু বেশ পিছিয়ে রয়েছে এক্ষেত্রে, বেশ পিছিয়ে। শুধু কয়েক কদম নয়, কয়েক যোজন পিছিয়ে রয়েছে বিজেপি।
সাধারণ মানুষের হয়রানিতে, কারণে অকারণ হয়নি। তৃণমূল কংগ্রেস যখন পাশে রয়েছে, বিজেপি সেখানে কিছুই বলছে না। কমিশন কি বিজেপি কি ইলেকশন জিতিয়ে দেবে? আচ্ছা, এই যে 1,68,00,000 মানুষ রয়েছে, এর ভিতরে কি সবাই মুসলিম? এটা হতে পারে? হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় নির্বিশেষে মানুষ রয়েছে, সেখানে হয়তো বিজেপির ভোটও রয়েছে। এখন বিজেপি নেতাদের যদি এই শুনানি কেন্দ্রে একটা বিজেপি সমর্থক খুঁজে না পান, তার ক্ষোভ বাড়বে, এটাই স্বাভাবিক। কারণ আমার বিপদের সময় যে আমার সঙ্গে থাকবে, আমি তো তার প্রতি সদয় হব, এটাই স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস এটা ভালো লুফে নিয়েছে, বিজেপি অনেক যোজন দূরে, শুধু হুঙ্কার ছাড়ছেন শুভেন্দু অধিকারীরা। আমরা আকবরের নাম মুছে দেবো, আমরা বাবরের নাম মুছে দেবো, আমরা হুমায়ুনের নাম মুছে দেবো, আমরা ঔরঙ্গজেবের নাম মুছে দেবো, আমরা শের শাহের নাম মুছে দেবো। এইভাবে বাংলা রাজনীতি করা যায় বলে অন্তত আমার মনে হয় না। এইভাবে বাংলাতে কিছু করা যাবে না, আপনারা জিততে পারবেন না। যদি এমনটা করেন, কোড অ্যান্ড কোড বলছি, আপনারা জিততে পারবেন না। আগামী বিধানসভা নির্বাচনে আপনার 50টা আসন পেরোতে আপনার কালঘাম ছোটাতে হবে। শুধু যদি এইভাবে এই সাম্প্রদায়িকতার রাজনীতি করেন, হিন্দু মুসলমান বায়নারি করেন। মানুষ এখানে রাস্তাতে রয়েছে, 80 বছরের বৃদ্ধা, পক্ষাঘাতগ্রস্ত মানুষ, কেউ হুইল চেয়ারে, কেউ বা ইঞ্জিন ভ্যানে, কেউ টোটোতে করে শুনানি কেন্দ্রে আসছে, আপনাদের পাশে দেখা যাচ্ছে না। হিন্দু মুসলমান নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ এখানে রয়েছে, আর আপনারা বলছেন এই রাজ্যের শাসক দলকে আপনি এমনি বিদায় করে দেবেন? সম্ভব? মানুষ তো দিন শেষে দেখবে কে পাশে ছিল তার বিপদের দিনে। এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এটা সত্যি কথা। অনেকের খারাপ লাগতে পারে, সরি টু সে, এটা আমার ব্যক্তিগত মতামত বলছি। আপনাদের মতামত অন্য কিছু হতে পারে, আমার দর্শক যারা রয়েছেন, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত। বিজেপি অনেক দূরে রয়েছে, সাধারণ মানুষের অসুবিধা তাদের কিচ্ছু মাথা ব্যথা নেই। তারা ওই ইলেকশন কমিশন, ইডি, সিবিআই আর ওই দিল্লির গুরুরা এসে তাদেরকে ভোটে জিতে দিয়ে যাবে। সম্ভব? রাজ্য নেতৃত্ব কি করছে এখানে? কি করছে বিজেপির রাজ্য নেতৃত্ব? কি করছে? সাধারণ মানুষের অসুবিধা কি তাদের অসুবিধা নয়? এই যে হিন্দু মুসলমান নির্বিশেষে অসুবিধার মুখোমুখি হচ্ছে, আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে, কি করবে, কি ডকুমেন্টস জমা দেবে, প্রত্যেকদিন এক এক নতুন নতুন আইন প্রত্যেকদিন চালু হচ্ছে, নতুন নিয়ম লাগু করছে কমিশন। বুথ লেভেল অফিসার, বিএলওরা যারা রয়েছে, তারাও বুঝতে পারছেন না যে কি দেব, কাকে কি আনতে বলবো। তারা নিজেরাও খুব কষ্টের মধ্যে রয়েছে। আমি ব্যক্তিগতভাবে কয়েকটা বিএলওর সাথে কথা বলেছিলাম, তারা বলছে আমরা নিজেরাই বুঝতে পারছি না, নিত্য নতুন ভাবে হোয়াটসঅ্যাপ মারফত নিত্য নতুন নির্দেশ আসছে, কোনটা মানব আর কোনটা মানবো না। এখন বিজেপি যদি ভেবে থাকেন এই রাজ্যের প্রায় 1.5 কোটি মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে, তারপরে তারা ভোটে ড্যাং করে জিতে যাবে, আমি বলবো সে উড়ে বালি। সেরকম কিছু এই রাজ্যে হচ্ছে না। আগামী দিনে নির্বাচনে কি হবে সেটা অন্য কথা। তৃণমূল কংগ্রেস জিতবে না হারবে, তবে একটা কথা পরিষ্কারভাবে আমি কোড অ্যান্ড কোড বলছি আজকে, যেহেতু আপনারা নির্ভীক বিশ্লেষণই দেখছেন, এই নির্ভীক বিশ্লেষণ আমি নির্ভীকভাবেই কথা বলি। বিজেপির বিশেষ কিছু হবার নেই এই রাজ্যে, আগামী বিধানসভাতেও বিশেষ কিছু হবে না। তারা যদি 50 বা খুব টেনে টুনে যদি 60-60-এর ঘরে গিয়ে আটকে যায়, তাহলে অবাক হবার কিচ্ছু থাকবে না, আমি বলছি। থ্যাংক ইউ। আজকের পর্ব আপাতত এই পর্যন্তই। আপনাদের যা বলার অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। একই সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। একই সঙ্গে আরেকটা কথা বলবো, আমার ভিডিওতে আমি যা কিছু বলেছি আমার ব্যক্তিগত মতামত বলেছি। আমার দর্শকদের মতামত অন্যরকম হতে পারে, তবে এটা আমার অন্তত ব্যক্তিগত মতামত। থ্যাংক ইউ।